রণক্ষেত্রে পরিণত হলো সিলেট। একটু আগে এইখানে সিলেটের যে সংঘর্ষ হয়েছে, সেই সংঘর্ষের পরে বাংলাদেশ সেনাবাহিনী ইতিমধ্যে এখানে ঘটনাস্থলে এসেছে। ঘটনাস্থলে এসে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছে যতটুকু সম্ভব। তারা দুই পক্ষকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমি এখন অবস্থান করছি সিলেটের মদিনা মার্কেট এলাকায়। এখানে 20 মিনিট আগে এক বড় ধরনের সংঘর্ষ হয়েছিল। তার আগে যেন সূত্রপাত হয় সেটা আসরের পরে সেটা প্রধান সূত্রপাত হয়েছিল। আমরা একটু জানার চেষ্টা করবো এখন পরিস্থিতি আসলে কি হবে। বাংলাদেশ সেনাবাহিনী আসার পর থেকে তমতমে যে পরিস্থিতিটা সেটা কিছুটা হলেও হ্রাস পেতে শুরু করেছে। তবে এখনো যে পক্ষগুলো আছে তারা এখনো অবস্থান করছে। দুদিকে তারা অস্ত্র লাঠিসোঁটা নিয়ে তারা অবস্থান করছে। তারা চেষ্টা করছে আবারও সংগঠিত হওয়ার জন্য। তবে বাংলাদেশ পুলিশ এবং বাংলাদেশ সেনাবাহিনী তারা তাদের কার্যকলাপ এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং যাতে করে কোনো ধরনের প্রাণহানি বা হতাহতের ঘটনা না ঘটে সেটা চেষ্টা করছে। এই মুহূর্তে কোতোয়ালি থানার ওসি ইতিমধ্যে উপস্থিত হয়েছেন, ঘটনাস্থল পরিদর্শন করছেন, কারণ আসলে উদ্ঘাটনের চেষ্টা করতেছেন। ওকে, আমরা একটু দেখাই আসলে এখানকার পরিস্থিতি কি। পরিস্থিতি আসলে নিয়ন্ত্রণ করা হচ্ছে। ইতিমধ্যে এখানে অবস্থান করেছেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদুর রহমান চৌধুরী। সেনাবাহিনীর ক্যাপ্টেনের সাথে কথা বলতেছেন, ঘটনা কারণ জানার চেষ্টা করতেছেন এবং পরিস্থিতি যাতে করে আর একটু তথ্য না হয় সেটা দেওয়ার চেষ্টা করতেছেন। প্রাইম সিলেট আমরা একটু দেখাই এখানকার যে পক্ষগুলো এখানে তারা অবস্থান করছে। এখনও তারা এখানে অবস্থান করছে, বাহিরে ভিতরে অংশে তারা অনেকটা অবস্থান করছে, যেখানে তারা সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করতেছে। তবে তাদেরকে মাঠ ফাঁকা করে দেওয়া, খালি করে দেওয়ার চেষ্টায় নিয়োজিত আছে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ বাহিনী। ইতিমধ্যে ভাঙচুরের ঘটনা ঘটেছে। গ্লাস ভাঙা আপনারা দেখতে পাচ্ছেন, গ্লাসের অনেকটা অংশই বেরিয়ে গেছে, চুরমার বিচ্ছিন্ন হয়ে গেছে। সব কিছু মিলিয়ে পরিস্থিতি আরও গুলাটে হতে পারত যদি না সেনাবাহিনীরা সদস্যরা তাৎক্ষণিকভাবে এখানে আসতো। সেনাবাহিনীর সদস্যরা আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সড়কে যাতে বিঘ্ন না ঘটে সেটাও চেষ্টা করছে। আমরা একটু সেনাবাহিনীর পিছু নিব, তারা দেখবো আসলে তারা কী করে, তাদের পরবর্তী স্টেপ কী। এখানে তারা মূলত সংগঠিত হয়েছিল এই রাস্তা দিয়েই তারা মূলত একটা পক্ষই তারা নিয়েছিল। এখানকে তারা সেনাবাহিনী তাদেরকে আসলে সরিয়ে দিয়েছে। তবে এখনো পর্যন্ত পরিস্থিতি উত্তপ্ত অবস্থায় রয়েছে। আমরা একটু দেখাই সেনাবাহিনীর সাথে সাথে যাই, সেনাবাহিনীর সাথে সাথে গেলে আমরা পরিস্থিতি সঠিক উদ্ঘাটন করতে পারবো। আমরা একটু জানার চেষ্টা করবো সিলেট মহানগর বিএনপি সাধারণ সম্পাদক এমদাদুর রহমান চৌধুরী, ওনার কাছ থেকে জানার চেষ্টা একটু কথা বলার চেষ্টা করে। স্যার একটু বলবেন আসলে কি করেছিল? ওকে দেখেন না আসলে ঘটনা দেখতে চাচ্ছেন, এখনো উনি প্রথম এসেছেন, তো আমরা একটু দেখাই ঘটনা কি হচ্ছে। আর ঘটনাটি ঘটেছে সিলেটের মদিনা মার্কেট এলাকায়। এই মদিনা মার্কেট এলাকায় এই ঘটনাটি ঘটেছে। আমি সুজন আহমেদ লাইভে যুক্ত আছি প্রাইম সিলেটের পক্ষ থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি। যে কথা বলতেছিলাম, ঘটনার সূত্রপাত হয়েছে দুটি পক্ষের মধ্য দিয়ে। তবে যেহেতু ঘটনাটা একটু আগেই ঘটেছে, তার সঠিক কারণ না জেনে আমরা মন্তব্য করতে পারছি না, বিষয়ে আন্তরিকভাবে দুঃখিত। আমরা ঘটনার কারণ জানতে চেষ্টা করছি। সেই সাথে মহানগর বিএনপি সাধারণ সম্পাদক উনিও আমাদের সাথে এই মুহূর্তের মধ্যে কথা বলতে চাচ্ছেন না, যেটা তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন লাইভে। আপনারা জানেন তিনি ঘটনার কারণ না জেনে কিছু মন্তব্য করতে নারাজ। পুলিশ বাহিনীর সদস্যরা নিয়োজিত আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনের পাম্পে যে ঘটনাটি ঘটেছে সেখানে তারা যাচ্ছেন। সিলেট মহানগর বিএনপি সাধারণ সম্পাদক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখন নিয়োজিত আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা হচ্ছে। সেনাবাহিনীর সদস্যরা তারা জোরালো অবস্থানে আছে, তারা এখনো মাঠ ছাড়েনি, তারা মাঠ ছাড়বে না যতটুকু আমরা জানি। সেনাবাহিনীর প্রতি আমাদের যে বর্তমান আস্থা আছে। বাংলাদেশ সেনাবাহিনী অসংখ্য ধন্যবাদ। মুহূর্তের মধ্যে দুটি বিশাল সংঘর্ষ আসলে থামিয়ে দিয়েছেন। আমরা একটু পিছনেই এখানে মূলত যেখানে সংঘর্ষ হয়েছে তারা অনেকে একটা অংশ সেখানে অবস্থান করছে, যেখানে মূল সূত্রপাত হয়েছে সেখানে অবস্থান করছে। এই পাম্পের এখানে অবস্থান করছে। দুপক্ষেই মোটামুটি একটা দেশীয় অস্ত্র নিয়েই বেরিয়েছিলেন। তাদেরকে একে অপরকে দাওয়া করেছেন, অনেকে হয়তো প্রাণ যেতে পারতো, এরকম ঘটনা উদ্ভূত পরিস্থিতি তৈরি হতে পারতো।
একটু আমরা দূরে রাখতে হবে। যেটা বলতেছিলাম, সিলেটে ইদানিং যে পরিমাণ ছিনতাই বেড়েছে, সেই পরিস্থিতিতে যদি বলে থাকি এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা সেটা খুবই বেড়ে গেছে। অপরাধ নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। সিলেটের নতুন ডিসি হয়ে আসার পরে রিসার আলম স্যার সিলেটকে একটা সুন্দর নগরী উপহার দিয়েছিলেন, শান্তিপ্রিয় নগরী উপহার দিয়েছিলেন। সেই সাথে পুলিশ কমিশনার অর্থাৎ পুলিশ আব্দুল কুদ্দুস চৌধুরী উনিও নিরস প্রচেষ্টা করেছিলেন। তবে এখানকার যে সিচুয়েশন সেটা মনে হচ্ছে একটু ভিন্ন। এখানে সবকিছু আসলে নিয়ন্ত্রণ করা যায়নি। এখানে গ্লাস ভাঙচুরের ঘটনা ঘটেছে, এই পাম্পে, সিএনজি পাম্পে যে গ্লাস ভাঙচুরের ঘটনা হয়েছে, ইট পাটকেলের ঘটনা ঘটেছে। এই দেখেন সিএনজি পাম্প ফিলিং স্টেশনে হামলা হয়েছে। এই দেখেন গ্লাস ভেঙে চূর্ণ বিচীর্ণ হয়ে গেছে। আমরা একটু দেখাই, আমরা সংঘর্ষ, আবার কেউ বলছেন মাংস কেনাকাটা নিয়ে পরিদর্শনে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী। আসলে আমরা ওনার কাছ থেকে জানার চেষ্টা করবো আসলে কি ঘটেছে বা আসলে সেই বিষয়টি আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। যারা আমাদের একটু বলবেন ভাই, কি হয়েছে আপনার হামলাটা, কি হয়েছে, কারণটা কি বলুন। আমরা তো মেশিন রুম থেকে বেরিয়েছি, আর হুট করে বাড়ি মারা শুরু করছে। কারা মারছে বাড়ি? এটা তো কইতে আমরা খেলা বাড়ি মারছি। এখানে একটা ঝামেলা হয়েছে দৌড়াইয়া, মানে এই দিক থেকে দৌড়ানি যখন দিছে তখন তো তারা দৌড় হেঁটে যেতেছে, এখানেও তারা দাঁড়াল কয়েকজন, আর আমি ভিতরে আসলাম। তখন কইতেছে যে মানে এখানে আমরা পাম্পের, কিন্তু তারা মানে এটা বুঝতে পারছে না ওই দাদারে বাড়ি মেরেছে। তখন প্রথম ঘটনা হলো এটা। দ্বিতীয়বার যখন আইছে তখন আমরা লাইট ওই অফ করতে পারছি না। আপনার মনে করেন যে এখানে বাড়ি আরম্ভ করছে, ভিতরে ইটের অত বড় ইয়ে আছে, শাখা আছে, এইদিকে পড়ছে, ওই যে এইদিকে ভাঙ্গা, হ্যাঁ ওই সামনে একটা ভাঙ্গা আছে, হ্যাঁ এদিকে ওইদিকে আপনার হইল ভাই ওইদিকে হামলা করছিল। এখানে মনে করেন যে 20-40 জন মানুষ দৌড়াদৌড়ি করে মানে যেতেছে। যখন যেতেছে আমরা তো এখানে মনে করেন ওই যে নিচে আমরা লাম বয়ে রয়েছি, যেখানে দেখছি যে আমরা তো যান বাজানি মানে ভিতরে ইট পড়ছে আপনার, ওই দেখেন ওই ইট পড়ছে, হ্যাঁ ইট পড়ছে। তখন আমরা নিচে মানে করে নিচ্ছি, আমরা তো আর মানে এদিকে ইয়ে করার মতো। আচ্ছা, আপনার এখানে কেন হামলা হলো? হামলা তো উদ্দেশ্য কেন আপনার এখানে হামলা? উদ্দেশ্য তো আমরা তো আর এটা জানি না, মানে কি লইয়া তারা ইয়ে করতে, এটা তো আমরা জানি না। কিন্তু আমরা তো মানে এখানে তেল বিক্রি করতে আছি, গ্যাস বিক্রি করতে আছি, হ্যাঁ যখন দেখছি যে মানে এই অবস্থা আরম্ভ হয়েছে তখন আমরা লাইট গুলা অফ করে দিচ্ছি। কত সময় আগে এটা ঘটনা? মনে হয় আধা ঘন্টা। তারা চলে গেছে, পুলিশের গাড়ি যখন আইসে, ওই তো 2টা গাড়ি আছে, তারা আওয়ার পরে মানে তারা সোজা গেছে। ওকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা যিনি পেট্রোল পাম্পে দায়িত্বরত ছিলেন ওনার কাছ থেকে জানার চেষ্টা করেছিলাম। ওনার পেট্রোল পাম্প আসলে ব্যাপক মাত্রায় ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশের 4টি গাড়ি আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন, সেনাবাহিনীর 2টি গাড়ি অপর প্রান্তে অবস্থান করছে। আমরা যে কথা দেখেছিলাম, আমরা ভিতরের অংশ দেখাই যে অংশটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই পেট্রোল পাম্পটি, যে পেট্রোল পাম্পটির নামটা আপনারা জানেন, মধ্যে মার্কেটে নর্থ ইস্ট সিএনজি রিফুয়েলিং স্টেশন, এটা ক্ষতিগ্রস্ত হয়েছে। গ্লাস ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে, ভিতরের অংশ ভাঙচুর করা হয়েছে, একে একে অনেক কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতিমধ্যে বিএনপির সাধারণ সম্পাদক ভিতরে প্রবেশ করেছেন। আমরা একটু ভিতরে প্রবেশ করার চেষ্টা করি, দেখি এখানকার অবস্থা কি। এখানে যে অভূতপূর্ব পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটা আসলে খুবই টেন্স সিচুয়েশনের জন্ম দিয়েছে। একটু এখন কথা বলবো সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী সাহেব। আসলে এই যে ঘটনা, এই যে আমরা মদিনা মার্কেটে একটি বাসা দেখলাম, একদম চুরমাচুর হয়ে গেছে, পরবর্তীতে পাম্প সহ বিভিন্ন দোকানে হামলা হয়েছে, এই ব্যাপারে আপনি মহানগর সাধারণ সম্পাদক কি বলবেন? আসলে এটা কি আলামত? আমি এটার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি না, পাশাপাশি যারা করেছে এটা এরা দুষ্কৃতিকারী, এরা সন্ত্রাসী। এই ধরনের ভাঙচুর, বাসায় আগুন দেওয়া কখনো কোনো দলের জন্য এটা কাম্য নয়। আমি যেটা এসে এখানে বিশেষ করে এটা একটা ব্যবসা প্রতিষ্ঠান,
এখানে ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুর করা হবে বা ক্ষতিগ্রস্ত করার যে অপপ্রয়াস, সেটা কখনো ভালো হবে না এবং কোনো ভালো লোক করতে পারে না। এবং এই যে বাসা যেটা হয়েছে, আমি এখনো যাইনি, আমি দেখব। এখানে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ ছিলেন, আমি এখানের মালিক যিনি, তাকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পরামর্শ দিচ্ছি। সিসিটিভি ফুটেজ দেখে যেই হোক, যার ছবি আসবে, তাকে মামলা অন্তর্ভুক্ত হবে এবং তাকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। এখানে দলের কোনো পরিচয় নাই। সন্ত্রাসী, চাঁদাবাজ, দুষ্কৃতিকারী বিএনপিতে কোনো স্থান নেই এবং এই মহানগরীতে স্থান হবে না। এবং যারাই এই ঘটনা ঘটেছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে মামলা হবে, প্রত্যেককে গ্রেফতার করা হবে। এবং অফিসারদেরকে বলছি, 24 ঘন্টার মধ্যে সিসিটিভি ফুটেজ দেখে তাদেরকে গ্রেফতার করবে। কোন নেতা যদি আপনাকে ফোন করে, নেতার ফোন আপনি ধরবেন না, নেতার কোনো কথা ধরবেন না। প্রধানমন্ত্রীর নির্দেশ, এই বাংলাদেশকে শান্তির বাংলাদেশ করতে হবে। এই ধরনের সামান্য তুচ্ছ ঘটনা কেন্দ্র করে বাসা পোড়ানো হবে, ব্যবসা প্রতিষ্ঠানে ইট পাটকেল ছুড়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করা হবে। এই ধরনের কোন কর্মী বিএনপি এবং অঙ্গ সংগঠনে থাকতে পারে না এবং এটা থাকতে দেওয়া হবে না। আমি মাননীয় মন্ত্রী, অবশ্যই মাননীয় মন্ত্রীকে এই বিষয়ে অবহিত করব এবং তাদের বিরুদ্ধে যদি দলীয় সংগঠনের কেউ থাকে তাদেরকে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি আইনের ব্যবস্থায় আইনগতভাবে ব্যবস্থা নিয়ে তাদেরকে গ্রেফতার করতে হবে। এটা হচ্ছে আমার মূল কথা। ঘটনার সূত্রপাত আমি জানি না, আমি যতটুকু দেখতেছি এখানে আছে, এটা হচ্ছে বিশৃঙ্খলাকারী, দুষ্কৃতিকারী, সন্ত্রাসী, এই হচ্ছে কথা। আমাদের আমরা যেটা দেখলাম, ওই যে শ্রাবণী আবাসিক এলাকা একদম তছনছ করা হয়েছে। না, আমি যাবো তো অবশ্যই যাবো। আমি তো প্রথমে এই ব্যবসা প্রতিষ্ঠান দেখলাম, অবশ্যই যাবো এখানে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক। এখন এই মুহূর্তে বিদায় নিচ্ছি প্রাইম সেটের পক্ষ থেকে। আমি সুজন আহমদ, বিদায়। আমি সুজন আহমেদ, প্রাইম সেটে এতক্ষণ যুক্ত ছিলাম মদিনা মার্কেটে। সিলেটে একটু আগেই এখানে মদিনা মার্কেট এলাকায় যে দুপক্ষের সংঘর্ষ হয়েছিল, সেই দুপক্ষের সংঘর্ষে একটি সিএনজি পাম্পের গ্লাস চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, পাশা বাড়িতে ভাঙচুর করা হয়েছে। এটাই ছিল সর্বশেষ। গোটার সঠিক মোটিভ আমরা এখনো পর্যন্ত জানতে পাইনি। তবে বিএনপির যিনি সাধারণ সম্পাদক, তিনি বলছেন যে যারা এই জড়িত থাকুক, বিএনপিকে জড়িত থাকলে তাদেরকে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে এবং তাদেরকে দল থেকে বহিষ্কারের জন্য সর্বাত্মক প্রচেষ্টা নেওয়া হবে। ধন্যবাদ। আমরা একটু পরেই আবার যুক্ত হচ্ছি প্রাইম সেক্টর লাইভ থেকে।